হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটির মধ্যে সারমর্মটি হলো এইভাবে, আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। ধরুন একটি পেশেন্টের কোলেস্টেরল হাই হয়েছে, তাহলে ন্যাচারালি তাকে আমরা স্ট্যাটিন গ্রুপের ওষুধ দিয়ে থাকি অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা। তো স্ট্যাটিন গ্রুপের ওষুধ দিলে তখন পেশেন্টের মধ্যে হয়তো কোলেস্টেরলটা কমে বটে, কিন্তু একদিন ওই স্ট্যাটিন ওর মধ্যে সুগার এনে দেয়, ডায়াবেটিস এনে দেয়। এবারে ডায়াবেটিসটা থাকার ফলে সে যখন মেটমরফিন ইউজ করে, যখন তার ক্রিয়েটিনিন লেভেল হয়ে যায় 1.5, তখন আবার তার কিডনি ড্যামেজ হতে শুরু করে। এইবারে সুগার ছিল, তার কোলেস্টেরলের প্রবলেম, তারপরে তার চলে এলো এখন সুগারের সমস্যা, এবং সুগার এবং কোলেস্টেরল মিলিয়ে একদিন তার প্রেশারের সমস্যা চলে আসবে। তো ব্লাড প্রেশারের রুগীরা যখন ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য আবার ইকোস্পিরিন বা নাইট্রোকন্টিন এই ধরনের ওষুধ দিয়ে রক্তটাকে তরল রেখে রক্তের কনসেন্ট্রেশনটাকে কমিয়ে ব্লাড প্রেশারটাকে মেনটেন করা হয়। তো যখন ইকোস্পিরিন বা নাইট্রোকন্টিন ইউজ করা হয়, তখন দেখা যায় দীর্ঘদিন ইউজ করলে বা বয়সকালে ওই পেশেন্টের মুখ দিয়ে রক্ত উঠতে পারে। এছাড়া প্রেশারের ওষুধ দীর্ঘদিন অ্যামলোডেফিন ইউজ করলে তার পা ফুলতে পারে। তাহলে পা ফোলা, এই সাইডে গেল স্ট্যাটিন টু ডায়াবেটিস টু মেটমরফিন টু কিডনি ড্যামেজ, আবার ব্লাড প্রেশার থেকে ইকোস্প্রিন, নাইট্রোকন্টিন, অ্যামলোডিপিন, পা ফোলা। এছাড়াও এই সমস্ত ওষুধগুলোর গ্রস একটা সাইড এফেক্ট হচ্ছে ভিটামিন B12 বডিতে কমে যাওয়া, ফলে পেশেন্টের মধ্যে একটা স্ল্যাগিসনেস, একটা বোধ শক্তি কমে যাওয়ার একটা প্রবণতা চলে আসে। তাহলে আমরা এই এতগুলো ওষুধকে নিয়ে, কোলেস্টেরলের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, কিডনির ওষুধ, হার্টের বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্ত জিনিস, যেমন হার্টের মধ্যে কোনো পেশেন্টের হয়তো হার্টের অ্যানজিওপ্লাস্টি করতে হলো, বাইপাস সার্জারি করতে হলো, পেসমেকার লাগাতে হলো, তাহলে একটা কোলেস্টেরলের পেশেন্ট এই এতগুলো সমস্যার জটিলতার মধ্যে সে চলে আসছে। তো এতগুলো সমস্যায় এতগুলো ওষুধ যদি একটা মানুষ ইউজ করে, আলটিমেট সে একটা গিনিপিকে পরিণত হয়। তো আপনারা এই এতগুলো ওষুধের জায়গায় আমি একটি আপনাদের সমস্যার সমাধান দিতে পারি। যদি আপনারা মনে করেন এটা গ্রহণ করবেন, তাহলে আপনারা একবার গ্রহণ করে দেখতে পারেন। আমার চিকিৎসা জীবনের এই 30 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে, ওষুধটির নাম হলো ক্রেটেগাস অক্সিকান্থা। এই ওষুধটি মানে হার্টের জন্য একেবারে ধন্বন্তরী ওষুধ। এই ওষুধটা খেলে আপনার যেমন কোলেস্টেরল কম থাকবে, হার্টের যে কোনো সমস্যা কম থাকবে, তেমনি প্রেশার কন্ট্রোলে চলে আসবে, তেমনি তার হার্টের ক্ষমতাকে বাড়িয়ে দেওয়ার জন্য, হার্টের ক্ষমতা থাকলে তো আর তার এই ধরনের সমস্যাগুলো আর আসবে না। প্রেশারের সমস্যা আসবে না, কোলেস্টেরলের সমস্যা আসবে না, তার সমস্ত মানে হার্টই তো আমাদের মেন পাম্পিং সিস্টেম বডির। তাহলে বডির মধ্যে যদি সঞ্চালন ক্ষমতা বেড়ে যায়, তাহলে আপনার শরীরের ম্যাক্সিমাম অসুখগুলো কমে যাবে। তো তাই বলি, আপনারা ক্রেটেগাস অক্সিকান্থা মাদার টিংচার 20 ফোঁটা করে প্রত্যেক দিন সকালে একবার করে, অথবা 15 ফোঁটা প্রত্যেক দিন সকালে একবার করে খেয়ে আপনি মিনিমাম 15 দিন দেখুন। 15 দিন পরে আপনি দেখতে পাবেন, আপনি যদি প্রেশারের ওষুধ খেতে থাকেন, প্রেশারের ওষুধের ডোজ আপনাকে কমাতে হচ্ছে। আপনার কোলেস্টেরল ওষুধ খেলে তার ডোজ আপনাকে কমাতে হবে। তার মানে লাইফস্টাইলটা যদি আপনি একটু চেঞ্জ করতে পারেন, ধরুন আপনার কোলেস্টেরল হয়েছে, তাহলে আপনি কোলেস্টেরলের জন্য ওষুধ না খেয়ে যদি আপনি নিরামিষ খাওয়া অভ্যস্ত হয়ে পড়েন, আপনি একটু টাইমলি শুতে গেলেন, 10টার মধ্যে শুয়ে পড়লেন, তার মানে ডেল্টা স্লিপ, যেটাকে 10টা টু 2টো, যেটাকে ডেল্টা স্লিপ বলা হয়, মানে যে সময়ে ঘুমালে মেলাটোনিন দিয়ে ঘুমটা হয়, মেলাটোনিন হরমোন